সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ৬২ কিলোমিটার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার মধ্যে সৃষ্টি হয়ে বড় বড় গর্তের পুটিংয়ের নামে পিচের রাস্তার উপরে ১৬টি পয়েন্টে দেয়া হয়েছে ইটের সিলিং। কিন্তু গত ২ যুগেও জনবহুল এই সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে ৫ উপজেলার ১৫ লাখ মানুষ। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। ৬২ কিলোমিটার পথ, এটি মহাসড়ক হলেও দীর্ঘদিন অবস্থা বেহাল। চলাচলের প্রায় পুরোপুরি অনুপযোগী এই সড়ক ৫ উপজেলার মানুষের যাতায়াতের প্রধান পথ। গুরুত্বপূর্ণ সড়কটি কোনো রকমে চলাচল উপযোগী রাখতে ১৬টি পয়েন্টে পিচের ওপর হেরিং বন্ড তথা ইটের সোলিং দেওয়া হয়েছে। সড়কটি সর্বশেষ সংস্কার হয় ১৯৯৮ সালে। এরপর সংস্কারের নামে যা হয়েছে সেটাকে জোড়াতালি ছাড়া আর কিছু বলা যায় না। মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ওই রাস্তা ধরে জেলা শহরে যেতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছে মানুষ। রাস্তায় সুস্থ মানুষ চললেও অসুস্থ হয়ে যাবে। আপনি বাসে চড়েন, ইজি বাইকে চড়েন, আর মোটরসাইকেলে চলেন, আর প্রাইভেটে চলেন। সাতক্ষীরা বৈদ্যপুর কলোনি, ঘোষপাড়া কলোনি, তারপরে এতটা নিম্ন অঞ্চল যত সব মানুষ খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করছে। কালীগাছ রোডে কোনো যাত্রী আমাদের ভ্যানে ও ইজি বাইক ঘটতে চাচ্ছে না, অত অতিরিক্ত রোড খারাপ। প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতেই আছে রাস্তার জন্য, এবং রোগীপত্র নিয়ে যাওয়ার সময় খুবই ভোগান্তিতে ভুগতে হয়। গত ২ মাস ধরে মন্ত্রণালয়ে মহাসড়ক সংস্কারের দরপত্রগুলো অনুমোদনের জন্য রয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। রাস্তাটার অবস্থা এখন আসলেই খুবই খারাপ, কারণ দীর্ঘ ২৪ বছরে তেমন কোনো বড় কোনো কাজ হয়নি। মাঝে মাঝে কিছু রিপেয়ার ওয়ার্ক হয়েছিল। গত ৩-৪ মাসের অতিরিক্ত ভারী বর্ষণে রাস্তাটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেটা আমাদের ডিপার্টমেন্টাল রিপেয়ার করে রাখা সম্ভব হচ্ছে না। তো এইটা আমাদের এখানে কিন্তু একটা প্রকল্প অনুমোদন হয়েছে। সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ার আগে দ্রুত মহাসড়ক সংস্কার সম্পন্ন হবে বলে আশা ৫ উপজেলার ১৫ লক্ষ মানুষের। হাসান আহমেদ, ৭১।